একদিনের জন্য ডাকা হয়েছিল আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন। আমরা যৌথ মিলে আমরা ব্যান্ড কালচার বা নন কর্পোরেশন কালচার থেকে দূরে থাকি, কিন্তু যেই ঘটনাটা ঘটেছে সেটা অস্বীকারও করতে পারবো না। সেই জন্য সেই কোম্পানি বা তাদের ডিরেক্টরসদের সঙ্গে আমরা নন কর্পোরেশনে যাব যতদিন না ওরা প্রমাণ করতে পারে যে তারা নির্দোষ বা তাদের কোনো দোষ নেই, তাদের কোনো নেই, পার্সোনাল কোনো নেই। এটা হলো একটা দিক যেটা আমি বললাম যে কোনো ব্যান বা এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, যেটা বুম্বাদা বলবে। আমাদের যে ডিরেক্টর যেই আর্টিস্টগুলোকে ব্যান করা হয়েছে, যেহেতু আর আমরা আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই, আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ। এবারে অনেকগুলো আর্টিস্ট ব্যান হয়ে পড়ে আছে এবং অনেকগুলো ডিরেক্টর তারা ব্যান হয়ে আছে। বুম্বাদা আমাকে 72 ঘন্টা টাইম দিয়েছে, 72 ঘন্টার মধ্যে তারা আবার ফিরবে, সেটাই বুম্বাদা আমাকে কথা দিয়েছে। এবং আমাদের যারা আর্টিস্ট যারা কাজ করতে পারছে, কারণ একটা রাহুল চলে যাওয়াতে আমরা বুঝতে পেরেছি কে শুধু চলে যাওয়া নয়, কাজ না করতে দেওয়াও একটা এমন একটা কষ্ট, সেইটা আমার মনে হয় কি যাদের কাজ নেই তারা বুঝতে পারবে। তো সেই সিদ্ধান্ত আজকে নেওয়া হলো যে যারা ব্যান আছে তাদেরকে 72 ঘন্টার মধ্যে বুম্বাদা কী করবে, স্বরূপের সাথে কী কথা বলবে, সেটা তাদের ডিসিশন। 72 ঘন্টার মধ্যে তাদের ব্যানটা তুলে নেওয়া হবে বলে আমাকে কনফার্মেশন দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলে এটা আমাদের পরিবার। আমি আবার বলছি, এখানে অনেক প্রযোজকরা আছেন পেছনে দাঁড়িয়ে, আমি আবার বলছি রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে। এটা আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল না, কিন্তু এই পরিবারটা এক হওয়াটা বোধহয় ও ওপর থেকে দেখছে যে আজকে সারা ইন্ডাস্ট্রি, পুরো ইন্ডাস্ট্রি, এটা টেলিভিশন, ফিল্ম, ওটিটি সব বাইরে, আমরা সবাই এক জায়গায় আছি, এইটা দেখছি। এবং এই এক জায়গায় আমরা থাকবো বলে আমার ধারণা, রাহুলের জন্য থাকবো, থাকতেই হবে। 15 থেকে 30 দিনের মধ্যে, 15 থেকে 30 দিনের মধ্যে ন্যাশনালি কথাটা বলো। আপনারা জানেন যে আজকে যেভাবে আজকে দীর্ঘদিন ধরেই আমাদের এই লড়াই চলছে। আমরা শুটিংয়ের সময় কলাকুশলীদের সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই লড়াই করছি, আলোচনা করছি, কিন্তু আমরা সেটা সম্পূর্ণভাবে করে উঠতে পারিনি। আজকে রাহুল অরুণোদয় ব্যানার্জির যে মর্মান্তিক মৃত্যু, সেখানে ফেডারেশন, আর্টিস্ট ফোরাম সবাইকেই এই শুটিংয়ের সময় সুরক্ষা নিয়ে নতুন করে ভাবতে হয়েছে। তার জন্যই আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো ইম্পাকে, ধন্যবাদ জানাবো যারা সিরিয়ালের প্রডিউসার্স। কয়েকটা হয়তো টেকনিক্যাল পয়েন্টে আমাদের আলোচনা চলছে, বাট আগামী 15 দিনের মধ্যে এই যে ওভারঅল সমস্যা, এই ওভারঅল সমস্যা সমাধান হবে এবং আমাদের আগামী 30 দিনের মধ্যে যে সুরক্ষার আমরা এই ইন্স্যুরেন্সটা অবশ্যই করব, সেই বিষয়ে ইম্পা এবং টিভি প্রডিউসারদের সঙ্গে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ইন্স্যুরেন্সটা ছাড়া 15 দিনের মধ্যে বাদবাকি সুরক্ষা বিষয়ক যা সেগুলো সিদ্ধান্ত হয়েছে। আজকে শেষ করতে দেবো না, বলতে দেবেন না? আপনি বলুন, আমি বলবো। এবার প্রশ্ন করেছে তখন ইনটক্সিকেট ছিল, যিশুকে প্রশ্ন করেছে, আমরা আপনাদের জানালাম। তার মধ্যে আবার একটি বিতর্ক দানা বেঁধেছে যে কিছু আমাদের আর্টিস্ট কাজ করতে পারছেন না, তা নিয়ে আমাদের একজন অভিনেতা প্রশ্ন করেছেন। কিন্তু তার জ্ঞাতার্থে জানাই আমাদের টেকনিশিয়ানরা লাস্ট 1 বছর 3 মাস ধরে কোর্টে নিজেদের অধিকার রক্ষা করার জন্য লড়াই করছেন। তার উচিত ছিল 1 বছর আগে এসে এই বিষয়টি জানা।
আমরা আমাদের কাজের অধিকার যাতে না পাই, যাতে কাজ করতে না পারি, ন্যূনতম কলাকুশলী দিতে না পারি, ন্যূনতম মজুরি না পাই, তার জন্য তারা কেস করেছিলেন। আমাদের ইন্ডাস্ট্রি যেসব সবাই সেটা জানেন, এবং 1 বছর 10 দিনের মাথায় মহামান্য আদালত সেই কেসটিকে খারিজ করে দিয়েছেন। কিন্তু এখনো আমরা হাইকোর্টে একটি কেসের জন্য লড়াই করছি, দ্যাট ইজ কন্ডেমড অফ কোর্ট, তারা যে কেসটি করেছিলেন। আর দিল্লিতে সিসিআইএ জন্য লড়াই করছি। তাই হঠাৎ করে দেব যে প্রস্তাব করলেন 72 ঘন্টার মধ্যে উঠিয়ে দেবে, সেটা যদি আজ থেকে 1 বছর 3 মাস আগে এসে উনি বিষয়টি নিয়ে আলোচনা করতেন, তাহলে ভালো লাগতো, টেকনিশিয়ানদের ভালো লাগতো যে শুধুমাত্র তিনি একজন আর্টিস্টকে নিয়ে ভাবছেন না, তিনি একজন কলাকুশলীদের নিয়েও ভাবছেন। তাহলে কলাকুশলীরা খুশি হতো। তাহলে কলাকুশলীদের পুঞ্জীভূত যে টাকা, একটু একটু করে যে টাকা জমিয়েছিলাম, তা ফিক্সড ডিপোজিট ভেঙে সেই কোর্টে লড়াই করতে হয়েছে। তাহলে সেটাও আমাদের বেঁচে যেত। আর আমাদের কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে হাইকোর্টের কাছে প্লিগুলো হয়েছিল, সেগুলো তাহলে আর হতো না। তাই বলাটা অনেক সহজ, কিন্তু কাজটা করে দেখানো এবং কলাকুশলীদের পাশে থাকা অনেক বেশি জরুরি। তাই আজকের এই বিতর্কের মধ্যে আমি আর কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে আপনারা সবার সামনে যে ফেডারেশন এবং আর্টিস্ট ফোরাম আমাদের কলাকুশলীদের সুরক্ষা নিয়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, সেগুলোই আগামী দিনে আমরা অবশ্যই আমাদের ইমপ্লিমেন্ট হবে ফর দি টেকনিশিয়ানস অ্যান্ড ফর দি আর্টিস্ট। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কর্তৃপক্ষ আসেননি, প্রডিউসারের তরফ থেকেই, টিভি প্রডিউসারের তরফ থেকে এসেছিলেন, এবং আমাদের ইম্পার তরফ থেকে সম্মানীয়া প্রিয়া সেনগুপ্ত ম্যাডাম এসেছিলেন, এবং আমাদের প্রডিউসার সেকশনের যিনি চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, উনিও উপস্থিত ছিলেন। আমি দেখিনি। অবশ্যই আপনি বুম্বাদা বলেছে আপনাদের যে বিষয়টা নিয়ে আমরা কনসার্ন ছিলাম, সেটার আমরা 80% আজকে আমরা সম্মতি পেয়েছি। 20% কিছু টেকনিক্যাল সমস্যা আছে। এই 20% আমরা 15 দিন এবং 30 দিন সমস্যার সমাধান করব। তার জন্যই আগামীকাল থেকে আবার সবটা নর্মালাইজড হলো। সহযোগিতা করবো না, কারা কারা করবে না, সমস্ত মানে এটা ন্যাশনালি আমরা বয়কট করছি। মানে ওই সংস্থা কোনো জায়গায় কাজ করলে আমরা কেউ পার্টিসিপেট করবো না, না আর্টিস্ট না টেকনিশিয়ান। সংস্থা করলেও সেখানে কেউ কাজ করতে যাবে না, আইন দেন থাকলেও আমরা কাজ করতে যাব না। উনি একটা অন্য কোম্পানি খুলে উনি আছেন, ইলা গঙ্গোপাধ্যায়, সেখানেও আমাদের কেউ কাজ করবে না। একটা কথাই বলার, সবাই তো বলেছেন বড়রা, হ্যাঁ বলছি আমি তো, সবাই বড়রা বলেছেন, একটা কথাই বেরিয়ে আসছে সেখান থেকে, যে রাহুলের মৃত্যুতে আমরা মানে আমাদের ভেতরটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। ফলে আমরা নিজেরা জানি না কিভাবে নিজেদেরকে, মানে চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলতেও পারছি না, যে মানে এত কষ্ট হচ্ছে যে একটা ছেলে এইভাবে প্রাণ দিল অ্যাক্টিভ শুটিংয়ের মাঝখানে। সেটা আমাদের কাছে, সবার কাছে একটা বড় কনসার্নের জায়গায় দাঁড়িয়েছে, যে সত্যি আমাদের সেফটি আর সিকিউরিটি জায়গাটা কতটা কায়েম রাখতে পারছি আমরা আমাদের শুটিং যখন অ্যাক্টিভ থাকছে। তো সেইখানে আজকে প্রভূত টেলিভিশন প্রযোজকদের সাথে, EIMP এর প্রযোজকের সাথে, মানে ফিল্ম এবং টেলিভিশন, তাদের সঙ্গে মানে বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে ইন্স্যুরেন্স ইজ মাস্ট। মানে সে প্রত্যেকটা অ্যাক্টার্স, টেকনিশিয়ানস এবং প্রত্যেকের জন্য, এবং প্রডিউসার, মানে সবাই ইনক্লুডেড এর মধ্যে, কোনো ভাগাভাগি নেই।
তো সেই জন্য আর কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে হয়তো সেটের মধ্যে যদি টেম্পোরারি কোনো হ্যাজার্ড হয় সেখানেও কিছু ম্যান্ডেটরি কম্পেনসেশন করা হবে। অনেকে হয়তো মানে ফর দ্য শর্ট টাইম কাজ করছে বা তাদের সাথে কোনো কন্ট্রাক্ট নেই, মানে এরকম যদি হয় তাহলে সেই জায়গাতেও আমরা সেখানে দেখভাল করব তাদের, সেটাও একটা জায়গা তৈরি হয়েছে। এসওপি হচ্ছে রিস্ক সিনগুলো। হ্যাঁ, আর যতদিন এসওপিটা তৈরি না হচ্ছে 15 থেকে 30 দিন লাগবে সমস্ত কিছু টেকনিক্যালি ডিটেলসগুলোকে ফ্রেমওয়ার্ক করতে উইথ আ লিগাল অ্যাডভাইসার। ততদিন ওই রকম রিস্কি জোনে কেউ শুটিং করবে না, কোনো রিস্ক ইনভলভ কোনো শুটিং থাকলে সেখানে কেউ শট দেবে না। আপাতত এটাই নিয়মটা করা হয়েছে। আর সত্যি কথা বলতে কি, রাহুলের এই পুরো এফেক্টটা কিন্তু আমাদের কাছে একটা বড় একটা লড়াইয়ের জায়গা তৈরি করেছে, এবং আমরা এই পারপাসটাকে ডিফিটেড হতে দেব না। আমরা সবাই মিলে